নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প অযোধ্যা পাহাড়ের অভিশাপ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প অযোধ্যা পাহাড়ের অভিশাপ। বর্ষার দিনে ভূতের গল্প জমে ভালো, আর তার উপর সেটা যদি শোনা হয় স্বয়ং তারানাথের মুখ থেকে। এমনি একটা ভয়ঙ্কর কাহিনী একবার শুনেছিলাম এক বাদলার দিনে, তবে সেটা খাক বৈশাখে। দিনটা ছিল রবিবার। কিশোরী আর আমি আমাদেরই অফিসের একজন কর্মরত সহকারীর বাড়ি থেকে নিমন্ত্রণ রক্ষা করে যখন বাড়ির দিকে পা বাড়ালাম, হঠাৎই আকাশ কালো করে শুরু হলো ঝোড়ো হাওয়া, আর সেই সঙ্গে পড়তে শুরু করলো গুড়ি গুড়ি বৃষ্টির ফোঁটা। দুজনের কেউই ছাতা আনিনি। আকস্মিক এই ব্যাপারে দুজনেই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। তাই পরিকল্পনা একটু বদলাতে হলো। দুজনেই প্রায় কাক ভেজা হয়ে মঠলেনের মুখে এসে দাঁড়ালাম। আমাদের অতি পরিচিত দোকান থেকে এক প্যাকেট পাসিং শো নিয়ে শটান এসে হাজির হলাম তারানাথের বাড়িতে। ঘরে ঢুকেই দেখলাম তারানাথ কলকে সাজিয়ে সবে তাতে আগুন দিতে যাচ্ছে। ওটার বোধ হয় আর ধরানোর দরকার হবে না ঠাকুরমশাই, হঠাৎই বলে উঠল কিশোরী। তারানাথ চমকে পিছন ফিরে তাকিয়ে দুই মূর্তিকে দেখে বলল, আরে তোমরা যে একেবারে ভিজে গিয়েছো, সঙ্গে ছাতা নিয়ে বেরোতে পারোনি? কিশোরীর স্বভাবের সঙ্গে আমরা চিরপরিচিত। তারানাথকে উদ্দেশ্য করে ব্যঙ্গের সুরে বলল, ঠাকুরমশাইয়ের মতো আমরা তো আর ত্রিকালদর্শী নই যে গণনা করে বলে দেবো বৃষ্টি হবে কিনা। তারানাথ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, তুমি আর পাল্টালে না এ কিশোরী। আমি ইশারায় কিশোরীকে চুপ করতে বললাম। তারানাথের মাঝে মাঝে বিশেষ ভাব পরিবর্তন হয়। আজও যদি তেমনি অবস্থা হয় তবে এই বাদলার দিনে এত দূরে এসে সব ব্যর্থ হয়ে যাবে। একটা সিগারেট হবে? অবাক হয়েও না, আজ দুদিন এক পয়সাও আমদানি হয়নি, মন একেবারে ভালো নেই। একটা সিগারেট পেলে যদি। আমি সিগারেটের প্যাকেটটা তারানাথের দিকে এগিয়ে দিলাম। সিগারেটে পরপর দুটো টান দিয়ে তারানাথ নিজে থেকেই বলতে শুরু করলো, তোমরা তো আমার মুখে বহু কাহিনী শুনেছ, আজ তোমাদের এক সাঁওতালি অপদেবতার কাহিনী শোনাব। এই ঘটনাটা আমি প্রত্যক্ষ করেছিলাম উসুল ডুংরি নামক একটি গ্রামে গিয়ে। গোটা গ্রাম একটা অপদেবতার হাত থেকে উদ্ধার হয়েছিল। আমরা দুজন উত্তেজনায় নড়ে চড়ে বসলাম। তারানাথের জীবনের অভিজ্ঞতাগুলো বড়ই বিচিত্র হয়ে থাকে, তাই যে যেখানেই থাকি রবিবার সন্ধ্যাবেলার আসরটার অনুভূতি সব কিছুর থেকেই যে আলাদা, এটা আমাদের কারো অজানা নয়। শুধু যে তারানাথ তার জীবনের অভিজ্ঞতার কাহিনীগুলি সবার সামনে তুলে ধরে এমনটা কিন্তু নয়। মাঝে মধ্যে আমরাও আমাদের দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক ঘটনা, যেগুলোর উত্তর আমরা সহজে পেতাম না, তারানাথের কাছে তার উত্তর মিলত। সিগারেটে বেশ কয়েকটা টান দিয়ে তারানাথ তার জীবনে ঘটে যাওয়া এক বিচিত্র অভিজ্ঞতার কাহিনীটি বলতে শুরু করলেন। আমি তখন ভব ঘুরে হয়ে এখানে ঘুরছি। তখন আমার আলাপ হয় মহারাজ কৃতানন্দ স্বামীর সঙ্গে। বড় ধর্মপরায়ণ মানুষ। অসহায় গরিবদের জন্য তার আশ্রম থেকে তিনি বহু কিছু দান করতেন। তারই অনুরোধে আমি বেশ কিছুদিন আশ্রয় নেই তার আশ্রমে। গেরস্থ বাড়ি হলে থাকতাম না, তাতে ছোঁয়াচ লাগে সংসারের, বৈরাগ্য নষ্ট হয়। সে তো তোমাদের আগেই বলেছি। কৃতানন্দ স্বামীর আশ্রমে থাকাকালীন এই অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলাম। এই অভিজ্ঞতা ছিল বিচিত্র, এখন মনে পড়লে গায়ে কাঁটা দেয়। ঝাড়খণ্ড সীমান্তে দলমা পাহাড়ের একটি অংশ,
ও পূর্বঘাত পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ হল অযোধ্যা পাহাড়। উচ্চতা প্রায় 2000 ফুটেরও বেশি। এই পাহাড়ের বর্ণনাটা খুব ভালো করে শোনা দরকার, নাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। একটা ত্রিভুজাকৃতির শঙ্কুর নিচ থেকে উপর পর্যন্ত একটা দড়ি পেঁচিয়ে দিলে ঠিক যেমন দেখতে লাগবে, এই অযোধ্যা পাহাড়ের গা বেয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সাপের মতো পাথুরের রাস্তা একইভাবে উপর পর্যন্ত উঠে গেছে। এবং এই পাহাড়ের নিচের অংশ থেকে শুরু করে উত্তর পূর্ব সীমানা পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন সাঁওতাল সম্প্রদায়ের বাস। হাঁসদা, টুডু, এমবেরম, বেদেয়া, এই সমস্ত সম্প্রদায়ের বাস। গল্পটা যে সাঁওতাল গ্রামকে কেন্দ্র করে, সেই গ্রামের নাম হলো উসুলডুংরি। পাহাড় সমতল ভূমি থেকে প্রায় 700 ফুট উপরে, জনা 20 কি 25 ঘর মিলে একটা সাঁওতাল গোষ্ঠী হলো বোরাং। এই বোরাং গোষ্ঠীর একজন সাংহির সঙ্গে আমার প্রথম আলাপ হয় কৃতানন্দ স্বামীর আশ্রমে। প্রতি বছর দোলের সময় উপস্থিত হলে উসুলডুংরি থেকে সাঁওতাল সম্প্রদায়ের সর্দাররা তাদের বাচ্চা বুড়োদের জন্য পোশাক আশাক নিয়ে যায়। আর ভালোবেসে তারা বিভিন্ন সামগ্রী যেমন ময়ূরের ডিম, মহুয়া ফুল, বনমোরগ ইত্যাদি ভেট হিসেবে দিয়ে যায়। উসুলডুংরি থেকে কৃতানন্দ স্বামীর আশ্রম প্রায় 20 কিলোমিটারের মতো। ভাষা ও নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যে এই বোরাং সম্প্রদায়ের সর্দাররা বাংলাদেশের অন্য নিগোষ্ঠীর মতো মঙ্গোলীয় গোত্রের নয়। এরা কিন্তু বাংলা ভাষায় কথা বলে। কৃতানন্দ স্বামীর আশ্রমে কিছুটা সময় থাকবার ফলে সাংঘির সঙ্গে আমার বেশ ভালো একটা সম্পর্ক তৈরি হয়। বেঁটে খাটো চেহারা, গায়ের রং অসম্ভব রকমের কালো, মাথায় একরাশ কালো কোঁকড়ানো ঘন মেঘের মতো চুল। একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে সাঁওতাল গোষ্ঠীদের মধ্যে সকলের চেহারায় এক অদ্ভুত সামঞ্জস্য আছে। খুব ভালোভাবে না চিনলে একে অন্যের সঙ্গে গুলিয়ে ফেলবে। সাংঘির সঙ্গে আমার এক অদ্ভুত আত্মিক সম্বন্ধ তৈরি হয়, কিভাবে তা আমি নিজেও জানি না। সরল সাদামাটা মানুষটা জায়গা করে নিয়েছিল হৃদয়ে। সাংঘির পরিবার বলতে ছিল সে আর তার 7 মাসের গর্ভবতী স্ত্রী। সাংঘির সাথে আমি মাঝে মাঝে চলে যেতাম পাহাড়ের উপরের মহুয়া বনে, কখনো বা উঁচু টিলার উপর অবস্থিত ছোট মাসাং বনে ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম আর বসে বসে ময়ূরের পেখম মেলার নাচ দেখতাম। কখনো বা চলে যেতাম উসুলডুংরির হাটে মোরগ লড়াই দেখতে। উঁচু টিলার উপরে বসে মহুয়া ফুলের রস খেতে খেতে সাঁওতালি নৃত্য দেখতাম। সাংঘি বড় গুণী ছেলে ছিল। ও অদ্ভুত রকমের কিছু সিঙ্গার সুর তুলতে পারত। সিংহা হলো এক ধরনের মহিষের শিং দিয়ে তৈরি বিশেষ বাদ্যযন্ত্র। তো এই সিংহায় ও বিশেষ রকমের কিছু সুর বাজাতো। যেমন মনে করো, যখন ওর মন খারাপ হতো তখনও এক রকমের সুর বাজাতো, যখন মনে মনে খুশি থাকতো তখন এক রকমের সুর বাজাতো, আবার যখন বিপদ আসতো তখন এক রকমের। এই শেষের সুরটা বড়ই অদ্ভুত রকমের ছিল। সাদা আকাশে হঠাৎ করে কালবৈশাখের মেঘ ছেয়ে এলে যেমন অন্ধকার হয়ে যায়, এও ছিল ঠিক তেমন। শুনলেই মনের ভেতরটা অন্ধকার হয়ে যেত, আর কি যেন একটা চাপা ভয় এসে ভিড়ত সেখানে। মাঝে মাঝে সাংঘির মুখ থেকে অদ্ভুত একটা ছড়া গান শুনতে পেতাম। যেমন ধরো, ছড়াটা ঠিক ছিল এরকম: চাঁদের হাসি ছায়ার কাঠি, সিথাই গিলে সিকনিয়াটি, পেলে সেধন সুতায় গাটি, মারাং বুড়ো খুলবে আঁকি। মাথামুন্ডু কিছুই বুঝতাম না, তাছাড়া বড় অদ্ভুত রকমের ছিল সেটা। শেষে একদিন কৌতূহল চাপতে না পেরে সাংঘিকে বললাম, তোমার এই গানের অর্থ কি সাংঘি?
সাঙ্গীর মুখটা হঠাৎ করে কেমন যেন অন্ধকার হয়ে গেল এবং ধীরে ধীরে আমাকে বলল, এই গান বাবু হলো মোদের বঙ্গা মারাংবুরুর গান। এই গান আমার বাবু আমায় শিখাইছিল আর বলেছিল বিপদ ইলে এ গান তোর কাজে আইবে। বাপুর কথা মনে পড়লে এই গান আমি গাই গো বাবু, বাপুর কথা মনে পড়লে তবে গাই। সাঙ্গীর চোখ দুটো ছলছল করে উঠল। সাঙ্গী আমাকে অনেকবার তাদের গ্রামে নিয়ে যেতে চেয়েছে। ও প্রায় বলতো, আমাদের উসল ডুংরিতে চলেন না কেন বাবু, গেলে দেখবে সারা রাত লাচা গানা হবে। সেবারও দোলের সময় উপস্থিত হলো। আমারও কৃতানন্দ স্বামীর আশ্রম থেকে বিদায় নেওয়ার সময় উপস্থিত হলো, কারণ এক জায়গায় আমি বেশি দিন থাকি না। ভাবলাম যাওয়ার সময় সাঙ্গীর সঙ্গে তাদের গ্রামটা ঘুরে তারপর একবার বাড়ি যাব, কিন্তু সেদিন সকাল থেকে সাঙ্গীর দেখা নেই। দুপুর গড়িয়ে বিকেল নেমে এলো, তারপর সন্ধে, সাঙ্গী এলো না। এইবার মনটা কেমন কুগাইল। কি হলো, কেন সাঙ্গী আসলো না? আমি কিন্তু আর গেলাম না। ক্রমে রাত নেমে এলো। আমি ভারাক্রান্ত মন নিয়ে শুয়ে পড়লাম। শরীর মন ঘিরে নেমে এলো কালো চিন্তার ছায়া। ঘুমটা ভেঙে গেল একটা ক্ষীণ সিঙ্গার সুরে। নিঃশব্দ পাহাড় ভূমি থেকে আসছে ক্ষীণ একটা সুর। চমকে উঠলাম। এ সুর আমার খুব চেনা, খুব কাছের। এই সুর আমি সাঙ্গীকে বাজাতে শুনেছিলাম কোনো বিপদ আসন্ন হলে। বুঝতে পারলাম এই সুর এক বিপদের খবর নিয়ে এসেছে। সাঙ্গী নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, না হলে এত রাতে এই সুর ও কেনই বা বাজাবে। আরো আশ্চর্যের কথা কি জানো, 20 কিলোমিটার দূর থেকে একটা সামান্য সিঙ্গার সুর শুনতে পাওয়া আশ্চর্য নয় কি? এটা কিভাবে সম্ভব ঠাকুর মশাই? রাত যতই নিস্তব্ধ হোক, কিন্তু এত দূর থেকে তার আওয়াজটা পাওয়া তো সম্ভব নয়। বিষয়টা তোমাদের কাছে আশ্চর্যের মনে হবে, কিন্তু আসলে কি জানো, আমরা যদি কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, তবে সে যদি বিপদগ্রস্ত হয়, তবে ঈশ্বর প্রকৃতি রূপে আমাদের তা পূর্বেই জানান দিয়ে যায়। আমার ক্ষেত্রেও হয়েছিল তাই, না হলে কিভাবে আমি সেই সুর শুনতে পেতাম? যাই হোক, গল্পটা মন দিয়ে শুনো। এখান থেকেই কিন্তু আসল ঘটনার শুরু। সিদ্ধান্ত নিয়ে ফেললাম আমাকে যেতেই হবে। রাতের কালিমা মুছে পাহাড়ের কোল ঘেঁষে সূর্য উঁকি দিল পূর্ব আকাশে। আশ্রমে আমার বিশেষ কিছু কাজ ছিল, সেগুলো শেষ করে কৃতানন্দ স্বামীর থেকে বিদায় নিয়ে বেলা 1টা নাগাদ বেরিয়ে পড়লাম। বিশাল পাহাড় ঘিরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে সাঁওতাল সম্প্রদায় গোষ্ঠী। পাহাড়ের নিচ পর্যন্ত বাস চলে। পাহাড়ের উপরে গেলে গরুর গাড়ির আশ্রয় নিতে হয়। বাস থেকে যখন নামলাম, সূর্য তখন বেশ খানিকটা পশ্চিমে হেলে পড়েছে। গাঢ় বনের কথা শুনে বুঝতে পারলাম উসুল ডুংরি পৌঁছাতে বেশ কিছুটা সময় লাগবে। উঁচু নিচু পাথুরে রাস্তা এঁকে বেঁকে এগিয়ে চলেছে। এক পাশে গভীর খাদ, অন্য পাশে পাথুরে জঙ্গল। মাঝে মাঝে পাহাড়ের খাঁজে খাঁজে ধান এবং বিভিন্ন সবজির চাষ হয়েছে। সেই আদিম কাল থেকে ওরা মাটিকে সন্তানের মতো ভালোবেসে এসেছে। তাই যতই আর্থিক দিক থেকে দুর্বল হোক না কেন, মাটি ছেড়ে ওরা কোথাও যেতে পারে না। সাঙ্গীর মুখে শুনেছিলাম শিকার জীবন সাঁওতাল সমাজের। শিকার ওদের পূর্বপুরুষের ঐতিহ্য, যা বংশ পরম্পরায় ধারাবাহিকতা বজায় রেখেছে। উসুল ডুংরিতে এসে যখন পৌঁছালাম, সূর্য সম্পূর্ণ পশ্চিমে হেলে পড়েছে। পড়ন্ত বিকেলে মায়াময় হয়ে উঠেছে পাহাড়ি পরিবেশ।
দূর থেকে ভেসে আসছে মহুয়া ফুলের মাতাল করা সুবাস। গাড়ি থেকে নেমে গাড়োয়ানকে পাওনা গন্ডা বুঝিয়ে দিলাম। গাড়ি যেখানে থামলো সেখান থেকে মিনিট খানেক হাঁটা পথ, তারপরেই গ্রামের প্রবেশদ্বার। হাঁটতে শুরু করলাম। ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। অস্তরাগের যতটুকু আলো ছিল তা ঢেকে দিয়েছে পাহাড়ি জঙ্গল। গ্রামে পা দিয়ে কিছু দূর চলতেই হঠাৎ গাটা ভার হয়ে এলো। নাকে আসলো একটা পচা দুর্গন্ধ। কিছুটা এগিয়ে যেতেই গন্ধের উৎস খুঁজে পেলাম, আর যা দেখলাম তাতে শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত বয়ে গেল। অজস্র পাখির ডিম ভেঙে স্তূপ হয়ে পড়ে আছে মাটিতে, আর সেই সঙ্গে পড়ে আছে পাখির সদ্যজাত বাচ্চার পা, গলা, ডানা, চোখের অংশ ইত্যাদি। যেন ডিম ফুটে বেরোনোর সঙ্গে সঙ্গেই কেউ কাঁচা চিবিয়ে খেয়েছে। আর সন্দেহ রইল না, কোনো এক অমঙ্গলের ছায়া পড়েছে এই গ্রামে। হঠাৎ কানে এলো মাদলের শব্দ, সেই সঙ্গে বেশ কিছু লোকের কোলাহল। পথের দুপাশ থেকে পাথর দিয়ে তৈরি বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু ঘরবাড়ি। প্রত্যেক ঘরে ঢোকার মুখে একটি করে মশাল জ্বলছে। কোনো বাড়িতে কেউ নেই। সামনের রাস্তা ধরে সেই মাদল আর কোলাহল লক্ষ্য করে এগোতে লাগলাম। ব্যাপার কি? গ্রামের সবাই গেল কোথায়? কিছুটা যাওয়ার পর নজরে পড়ল বিশাল পুরনো একটা বটগাছ। বটগাছটা শান বাঁধানো, বিশাল বিশাল শিকড় বাকড় মেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গাছটার নিচে মাটির কিছু প্রদীপ জ্বলছে, আর তার উপর একটা মাটির তৈরি ঘোড়ার উপর তীর ধনুক নিয়ে বসে আছে একজন সাঁওতাল পুরুষ। সেই গাছের গোড়ায় বেশ কিছু মানুষের জটলা, প্রত্যেকের হাতে মশাল এবং লোহার বর্ষা। মাদলের আওয়াজটা সেখান থেকেই আসছে। আরো কিছুটা কাছে যেতে বুঝতে পারলাম উসুলডুংরির সকলেই সেখানে উপস্থিত। তারা গোল করে গাছটাকে ঘিরে দাঁড়িয়ে আছে। ভিড়ের কাছে আসতেই কিছু অসংলগ্ন কথা কানে এলো। কথাটি তিনি বলছেন তার পরনে লুঙ্গি জাতীয় কিছু একটা পরা, কালিগা, একটা ন্যাকড়া ফেটটির মতো করে বাঁধা, এবং গায়ের রং অসম্ভব রকমের মিশমিশে কালো। সবাইকে শেষ করবে, সবাইকে মারবে, সবাইকে শেষ করবে, তাই অপদেবতাকে ডেকে এনেছে মোদের গ্রামে। ও শিশুর ভেড় লালিয়ে যাবে না। সর্বনাশ, সর্বনাশ যখন তুই করেছিস, তোর ভেড় তোর বেটাকেই দিতে হবে। লা দিলে পুরো গ্রাম উজাড় হয়ে যাবে, পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। বুঝলাম এই লোকটি উসুলডুংরির গ্রামের মাথা। লোকটির কথায় আরো অনেকে একজোট হয়ে সায় মেলালো। ঠিক বলেছে, ঠিক বলেছে। কিন্তু কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে সর্দার? ভিড় ঠেলে এগিয়ে গিয়ে যা দেখলাম তাতে হৃৎপিণ্ডটা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। একটা খুঁটির সঙ্গে পিঠ মোড়া করে বাঁধা আমার পরিচিত, আমার বন্ধু সাংহি। পাশেই বসে আছে একটি অন্তঃসত্ত্বা মহিলা। বুঝলাম এটাই সাংহির স্ত্রী, যে এখন গর্ভবতী। সম্বিত ফিরল সর্দারের কণ্ঠস্বরে। এবার সর্দার যা বললেন তা শুনে পায়ের তলায় মাটি সরে যাওয়ার উপক্রম হলো। এরা যে পাপ করিছে তার থেকে মুক্তির একটাই উপায়, মারাং বুড়াকে সাক্ষী রেখে এদের জ্বালিয়ে দেওয়া হোক, তবে এই গ্রাম সাপ মুক্ত হবে। তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতেই পারে, মারাং বুড়োকে? দেখো, প্রত্যেক ধর্মের মানুষেরই থাকে আলাদা আলাদা পূজ্য দেবতা। যেমন আমাদের শিব, নারায়ণ, কালী, তেমনি ইসলামে আল্লাহ, আবার খ্রিস্টানদের দেবতা যিশু। এই সবই শুভ শক্তির প্রতীক। ঠিক তেমনি মারাং বুড়ো এক শুভ শক্তি হিসেবে
সাঁওতাল সম্প্রদায়ে পূজিত হয়ে আসছে। যাই হোক, এরকম অবস্থায় মাথা ঠিক রাখা সম্ভব নয়, বিশেষ করে যদি দেখো তোমার কাছের কোনো মানুষকে তোমার সামনেই পুড়িয়ে মারার পরিকল্পনা করা হচ্ছে, তাহলে কারই বা মাথা ঠিক থাকবে। ভিড় ঠেলে সর্দারের সামনে এসে দাঁড়ালাম। তারপর বললাম, দাঁড়ান সর্দারজি, এমনটি করবেন না। আমার কণ্ঠস্বর শুনে চমকে উঠল সাঙ্গি। দেখলাম তার চোখের কোণ দিয়ে জলের ধারা নেমে আসছে। তার নিষ্পাপ মুখটা দেখে হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে লাগলো। কি কইতে চাইছো তুমি? বজ্রগম্ভীর গলায় বললেন সর্দার। তার চোখে জ্বলন্ত দৃষ্টি। বুঝলাম তাদের ব্যক্তিগত সাম্প্রদায়িক বিষয়ে অপ্রত্যাশিত হস্তক্ষেপে মোটেই সন্তুষ্ট নন তিনি। এরা ক্ষেপে গেলেই সর্বনাশ। ধারালো বল্লভের খোঁচায় এক মুহূর্তে শেষ হয়ে যাবে ভবলীলা। হাত জোড় করে বললাম, আমি আপনাদের শুভাকাঙ্ক্ষী। সাঙ্গের সাথে আমার পরিচয় অনেক দিনের। ও হয়তো নিজের অজান্তেই ভুল করে ফেলেছে। ওকে জীবন্ত জ্বালিয়ে দেবেন না। শুনেছি আপনারা সবাই এক পরিবারের মতো থাকেন। পরিবারের এক সদস্যকে পুড়িয়ে মারলে আপনারা কি শান্তি পাবেন, না আপনাদের মারাংবুড়ু সন্তুষ্ট হবে? জ্বলন্ত দৃষ্টি কিছুটা স্তিমিত হয়ে এলো। আপনাদের কাছে অনুরোধ, আমাকে কিছুটা সময় দিন। আমি সমস্যার নিশ্চয়ই সমাধান বের করব। সর্দার কিছুটা ভেবে বললেন, তোমার কথায় ভরসা করা যায়, কিন্তু তা যদি না হয় তাহলে আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। মুখের কথা কেড়ে নিয়ে বললাম আমি। সর্দার আমাকে 2 দিন সময় দিলেন এবং বললেন, ততদিন তুমি এই গ্রাম ছেড়ে কোথাও যাবে না, কথাটা মনে থাকে যেন। গ্রামের লোকজন যে যার ঘরে ফিরে গেল। সাঙ্গির হাত পায়ের বাঁধন খুলে দিলাম। সাঙ্গি ও তার স্ত্রীর সাথে সেদিন তাদের ঘরে এলাম। বড় বড় পাথর দিয়ে তৈরি ছোট্ট একটা ঘর। ঘরের দেওয়ালে মাটি দিয়ে রং বেরঙের ছবি আঁকা। গ্রামের প্রত্যেক ঘরেই এরকম ধরনের ছবি আঁকা। ঘর ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বাড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে হঠাৎ করে শরীরটা ভার হয়ে গেল। বাড়িটাকে ঘিরে আছে অদ্ভুত এক নিস্তব্ধতা। একটা কালো অন্ধকারের চাপ ঘিরে আছে বাড়িটাকে। দুজনে এসে বারান্দায় বসলাম। সাঙ্গির স্ত্রী ভেতরে চলে গেল। এইবার সাঙ্গি প্রথম কথা বলল, তুমি খামখা নিজের জীবন বিপদে ফেললে। তোমাকে আমি কিভাবে যে আপ্যায়ন করব? তুমি খামখা কেন যে নিজের জীবন বিপদে ফেললে? ওসব কথা বাদ দাও সাঙ্গি। আগে বলো, এসব কি? কোন অপদেবতার কথা বলছে? আর তুমি বা এসবের সাথে কিভাবে জড়ালে? কে অপদেবতা? হাতে সময় নেই, আমাকে সব খুলে বলো। স্বামী আমার কথা কিছুক্ষণ চুপ করে থেকে তার স্ত্রীর উদ্দেশ্যে বলল, ইতু রান্নার ব্যবস্থা কর কি না? আগে আমার স্ত্রী ইতু, ও জন্ম থেকেই বোবা। বুঝলাম সাঙ্গীর স্ত্রীর নাম ইতু। শ্যামল বরণ, সারা শরীর 2 খণ্ড কাপড় মানে ফতায় আবৃত, হাতের উপর বালা, কানে ঝুমকা ও গলায় হাঁসুলি। মাথায় একটা সাদা রঙের কি একটা ফুল মোজা। শ্যামলা হলেও দেখলে মনে হয় যেন সাঙ্গীর ভাঙা ঘরে চাঁদের আলো এসে পড়েছে। কিন্তু ভগবান কেড়ে নিয়েছে তার কথা বলার ক্ষমতা। বাইরে আগুন জ্বালিয়ে ভাত, বনমোরগের মাংস আর শেষে মহুয়ার রস সহযোগে খেয়ে উঠলাম। তবে কারুরই খাওয়ার গলা দিয়ে নামলো না। খাওয়া দাওয়া শেষ করে বারান্দায় এসে বসলাম। বাইরে ক্ষীণ আলো আধারিতে মোহময় এক পরিবেশের সৃষ্টি হয়েছে। এইবার সাঙ্গী এক অদ্ভুত কাহিনী বলতে শুরু করলো। ইতুর সাথে আমার প্রথম দেখাটো হয় উসুল ডুংরির হাটে, ওই মোরগ লড়াই দেখতে গিয়ে। খেলতে খেলতে ভিড়ের মধ্যেই চোখ চলে গেল ওই চাঁদ পানা মুখের মেয়েটার দিকে।
দেখেই মনে ধরে গেছিল গো বাবু ওই বৌবা মেয়েটাকে। মোদের সম্প্রদায়ের বিবাহের একটা বিশেষ রীতি আছে। যদি কোনো মেয়েকে মনে ধরে তাইলে সেই হাটের মধ্যেই তাকে খুঁজতে হয়, আর খুঁজে পেলেই সিঁদুর পইরে দিয়ে বিয়ে করতে হয়। ইতুকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল। ইতু প্রথমটায় অমত করায় ভেবেছিলাম ও আমায় পছন্দ করে গেলা। কোনো কিছু ভেবেই বা না ভেবেই তখন ওকে বিয়ে করি, কিন্তু বুঝে উঠতে পারিনি পরে আমাদের জন্য কি অপেক্ষা করছে। বিয়ের পর বুঝি ইতু বোবা। 6 মাস পরে আমরা জানতে পারি ইতুর বাবা একজন স্বামীদাই ছিল, অর্থাৎ তান্ত্রিক ছিল। আমাদের যেমন শুভ শক্তি আছে তেমনি আছে এক ভয়ঙ্কর অশুভ শক্তি। ইতুর বাবা ছিল অত্যন্ত লোভী কপট প্রকৃতির মানুষ। ধন ঐশ্বর্যের আশায় এক মহা শক্তিশালী অপদেবতাকে আহ্বান করে আনে। তার মানে গদ্রবঙ্গা? ঠিক ধরিছেন। সর্বনাশ! ইতু সেই কারণেই হয়তো বিয়েতে অমত করছিল। গল্পের মাঝখানে একটু বলে রাখি, না হলে প্রশ্ন আসতেই পারে কে গদ্রবঙ্গা। সাঁওতাল সম্প্রদায় বিভিন্ন ধরনের দেবদেবীর পূজা করে, যাদের নামও তোমরা কোনোদিন শোনোনি। এদের পূজিত এমন অনেক দেবতা আছে যারা মূলতই দেবতা নয়, অপদেবতা। তাদের মধ্যে এক ভয়ঙ্কর অপশক্তি হলো এই গদ্রবঙ্গা। বহু বছর আগে সাঁওতাল সম্প্রদায়ের সামুরাই বামুনের মুখেই এই অপদেবতা গদ্রবঙ্গা সম্পর্কে জানতে পারি। গদ্রবঙ্গাকে ধন ঐশ্বর্যের দেবতা বলে মনে করে অনেকে, কিন্তু কেউ যদি একে তুষ্ট করতে পারে তাহলে বিপুল ধনসম্পত্তির মালিক হবে সে। কিন্তু তার বিনিময়ে সে যা ভেট চাইবে তা বড়ই ভয়ঙ্কর। ভেট হিসেবে তাকে দিতে হবে তাদেরই বংশের কোনো এক নবাগত শিশু সন্তানকে। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাকে কাঁচা চিবিয়ে খাবে, তবেই শান্ত হবে গদ্রবঙ্গা। এই কারণে একে দেবতার সঙ্গে সঙ্গে অপদেবতাও বলে। সেই শিশু সন্তানকে মেরে ফেলে তাদের আত্মাকে নিজের মধ্যে শুষে নিয়ে আরো বলিয়ান হতে চায়। আর এই কাজে অসম্মতি প্রকাশ করলেই তখনই ঘটে অলক্ষণ। গদ্রবঙ্গার কূপ পড়ে আর তার বংশ সমেত পুরো গ্রাম উজাড় হয়ে যাবে। গর্ভের সন্তান আসার সঙ্গে সঙ্গে আশেপাশে অশুভ কিছু ঘটতে থাকে, তা ভালোভাবেই বুঝতে পারে অন্তঃসত্ত্বা বাচ্চার মা। প্রকৃতি উন্মাদ হয়ে উঠবে। এখন বুঝতে পারলাম পাখির বাচ্চাগুলোর অমন অবস্থা কিভাবে হলো। এর সাথে সাথে এও বুঝলাম যে সাংহের স্ত্রীর প্রসবের আর বেশি বাকি নেই। সাংহের স্ত্রী ইতুর বাবা গোপনে গদ্রবঙ্গার সাধনা করে, আর তার পাপের ফলস্বরূপ মাসুল দিতে হচ্ছে সাংহের পরিবারকে। সম্পূর্ণ বিষয়টা আমার কাছে তখন স্পষ্ট হয়ে গেছে। সাংহের কাঁধে হাত রাখলাম, কান্নায় ভেঙে পড়ল। কিছুদিন থেকে এই অলক্ষণগুলো ঘটতে শুরু হয়েছে। গায়ের গবাদি পশু পাখির সদ্যজাত বাচ্চা মরতে শুরু করেছে। আর সবচেয়ে বড় কথা, মারাগপুরের থানে প্রতিদিন সকালে 7-8টা করে কাক মরিয়ে পড়ে থাকে। হিতুর মনে হয় আড়াল থেকে কেউ দেখতেছে। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই উনাকে খেয়ে ফেলবে। আমাদের কি হবে বাবু মশাই? মেয়েটা এমনিতেই এত আঘাত পেয়েছে, বাচ্চাটার যদি কিছু হয়ে যায় ওকে আর বাঁচানো যাবে না বটে। এখন যা অবস্থা আছে কোনো মুহূর্তে বাচ্চা হবে। আমাদের বাচ্চার বাবু মশাই, আমাদের বাচ্চার। পিছনের দরজার কাছে দাঁড়িয়েছিল ইতু। সে বলতে না পারলেও বুঝতে পারে সব। নিঃশব্দে তার চোখ দিয়ে নেমে আসছে জলের ধারা। সাংহিকে বললাম, তোমাদের বিপদ থেকে উদ্ধার করতে পারবো কিনা জানি না,
তবে জীবন দিয়ে চেষ্টা করব। একটু ভরসা রাখো, আর মনে মনে ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। হাতে 2 দিন সময় আছে, দেখা যাক কি করা যায়। রাত অনেক হয়েছিল, শুয়ে পড়লাম। ঘুমটা ভেঙে গেল ঘাড়ের কাছে একটা গরম নিঃশ্বাসের অনুভূতি পেয়ে। আবছা চাঁদের আলো বারান্দায় এসে পড়েছে। চোখ খুলতেই যা দেখলাম, বুকের ভেতরটা ধড়াস করে উঠল। এখন ভাবলে গায়ের লোম খাড়া হয়ে যায়। এই প্রথম কোনো অপদেবতাকে এত কাছ থেকে দেখলাম। খালি গায়ে, মাথায় টাক একটা বছর 5 বাচ্চা হাঁটু গেড়ে আমার মুখের উপরে ঝুঁকে রয়েছে। চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো, গালের 2 কষ বেয়ে কাঁচা রক্ত গড়িয়ে পড়ছে। ভয়ঙ্কর ক্ষোভ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে শটান। তার গরম নিঃশ্বাস পড়ছে আমার মুখের উপর। দেখে বুঝলাম এই স্বয়ং গদ্রগঙ্গা। আমার এই আকস্মিক হস্তক্ষেপে মোটেই খুশি নয় সে। ভাবলাম গোটা বাড়িটাকে বন্ধন করলে ভালো হতো, কিন্তু এখন আর সে সময় নেই। মনে মনে বিপদতারিণীকে স্মরণ করলাম। কিছুক্ষণ পর হঠাৎ উঠে দাঁড়িয়ে এক ছুটে অদৃশ্য হয়ে গেল উঠোন পেরিয়ে নিকষ কালো জঙ্গলের মধ্যে। বুঝতে বাকি রইল না যে তাড়াতাড়ি এই অপদেবতাকে আটকাতে না পারলে ইতুর গর্ভে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নিভে যাবে তার প্রাণ প্রদীপ। হাতে আছে মাত্র 2 দিন। পরদিন সকালবেলায় বেরোলাম অসুর ডুংরিটা একটু ঘুরে দেখার জন্য। আরো একটি কারণ অবশ্য ছিল। এই অপদেবতাকে শান্ত করার কোনো উপায় জানা নেই আমার। তবুও দেখি যদি কিছু তথ্য পাওয়া যায়। এই কিছুটা সময় কেমন যেন শুকিয়ে গেছে গ্রামটা। সাঙ্গীর মুখে গ্রামের যে প্রাণোচ্ছল ভাবের কথা শুনেছিলাম তার বিন্দু মাত্র নেই। জীবিকা বলতে পাহাড়ের কূলে চাষবাস, না হয় প্রায়শই কুলি মজুরি করে জীবিকা নির্বাহ করে। সাঙ্গীকে বললাম, আচ্ছা সাঙ্গী, তুমি মনে করে বলতে পারবে তোমাদের গ্রামের সবচেয়ে পুরনো প্রবীণ লোক কে আছেন? সবচেয়ে প্রবীণ। সাঙ্গী কিছুক্ষণ মাথা চুলকে বলল, তা আছে বই কি। আমাকে একবার ওনার কাছে নিয়ে যেতে পারবে? সাঙ্গী আপত্তি করল না। গ্রামের একেবারে শেষ প্রান্তের একটা ভাঙা পাথরের ঘরের সামনে আমাকে নিয়ে এলো। তারপর বলল, মঙ্গল দাম ওদের গ্রামের সবচেয়ে প্রবীণ লোক এবং সামুরাই। আমরা দুজনেই ঢুকলাম সেই পাথর ভাঙা ঘরে। দেখলাম ঘরের তাকিয়ার উপরে শুয়ে আছে একটা অতি বৃদ্ধ মানুষ। বয়স 4-20 হলেও তার চোখে মুখে এক অদ্ভুত দীপ্তিময়তা ছড়িয়ে রয়েছে। আমি তাকে নমস্কার করে বললাম, নমস্কার, আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি সাঙ্গীর বন্ধু বলতে পারেন না, আপনাদের গ্রামের অতিথিও। আমার মুখের কথা কেড়ে নিয়ে বলল, জানি, এসো আমার সঙ্গে। মঙ্গলদা বাড়ির উঠোনে গিয়ে বসল। আমি একটু অবাক হলাম। সাঙ্গী বলল সে নাকি একসময় নাম করা তান্ত্রিক বা সামুরাই ছিল। দূর দূর থেকে সাঁওতাল গ্রামের মানুষ তাকে এক কথায় সবাই চিনত। এখন তার বয়স হয়েছে, 3 কুলে তার কেউ নেই। উঠোনের গনগনে কয়লার উনুনে একটা ভাঙাচোরা দস্তার বাটিতে চা নিয়ে আমাদের বসতে বলে নিচে একটা বেতের মোড়া নিয়ে বসলো। আসলে বিপদ শুধু ওর একার উপরে নয়, এই বিপদ কিন্তু গোটা গ্রামের উপর পড়েছে। আমি জানি তোমরা কেন এসেছ। গদ্রগঙ্গা হলো এমন এক ভয়ঙ্কর অবদেবতা যাকে ডেকে আনা খুব সোজা, কিন্তু তাকে ফেরত পাঠানো ঠিক ততটাই কঠিন। যদি ওকে আটকানো না যায় তাহলে গোটা গ্রামের সকল শিশুরা একে একে মরতে শুরু করবে।
আর উজাড় হয়ে যাবে গোটা গ্রাম। আমি বললাম, তাহলে কি উপায় আছে দাদা? উপায় আছে দুটো। এক, যার উপরে প্রভাব পড়েছে সেই গর্ভবতী মহিলাকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া। কথাটা শুনে আতকে উঠে বললাম, আর দ্বিতীয় উপায়? দ্বিতীয় উপায়টা বলার আগে তোমাদের বিশেষ কিছু কথা জানা দরকার। আমার তন্ত্রবিদ্যা শেখা গুরু রামহট্ট কালাঙের কাছে বিদ্যালাভের শেষ পর্যায়ে তিনি আমাকে শিখিয়েছিলেন গদ্রবঙ্গার প্রকোপ থেকে মুক্তির উপায়। অগ্নিবাণ উচাটন মন্ত্রের মাধ্যমে গদ্রবঙ্গার প্রকোপকে চিরতরে নষ্ট করা যায়। তিনি সকল ক্রিয়াকলাপ আমাকে শিখিয়ে দেন এবং তিনি একটি তাম্রপত্রে সেই বীজ মন্ত্র লিখতে শুরু করেন। কিন্তু সেটি নেওয়ার আগেই হঠাৎ আমার মায়ের আকস্মিক মৃত্যুর কারণে আমাকে কিছুদিনের জন্য গুরুগৃহ ত্যাগ করে বাড়িতে আসতে হয়। মায়ের মৃত্যু শোক কাটিয়ে বেশ কিছুটা সময় লেগে যায়। সকল ক্রিয়াকর্ম করে যখন পুনরায় ফিরে আসি তখন অনেক দেরি হয়ে গেছে। পরে জানতে পারি আমার আসতে দেরি হচ্ছে দেখে গুরুদেবজি তাম্রপত্র নিয়ে আমার খোঁজে উসুলডোংরি পথে ঋতযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। গুরু রামহট্ট চলে গেলেন, আর তার সঙ্গে চিরতরে হারিয়ে গেল তার লেখা অগ্নিবাণ উচ্চাটনের তাম্রপত্র। অনেক খোঁজাখুঁজি করলাম, গোটা উসুলডোংরি তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কিচ্ছু পেলাম না। আমার মনে হয় সেই তাম্রপত্র কারো না কারো কাছে আছে, এই গ্রামেই আছে। প্রত্যেক ধর্মের যেমন দেবতা অপদেবতা থাকে, আমাদের সাঁওতাল ধর্মের দেবতা রয়েছেন মারাংবুরু, যে নবগত সদ্যজাত সন্তানের উপর গদ্রবঙ্গার প্রভাব রয়েছে। সেই সদ্যজাত শিশু ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শিশুটিকে মারাংবুরুর সামনে রেখে যদি মন্ত্রের দ্বারা আমন্ত্রণ করা হয়, তবে মারাংবুরু স্বয়ং আবির্ভূত হয়ে এই অপদেবতাকে বিনাশ করে এর অভিশাপ থেকে মুক্তি দেবে। যাই হোক, এখন সবকিছু আটকে রইল তাম্রপত্রে। তাম্রপত্র যদি না পাওয়া যায় তাহলে গদ্রবঙ্গাকে আটকানো সম্ভব নয়। এখন এইটুকু স্পষ্ট হলো আমার কাছে যে তাম্রপত্র এই গ্রামেই কারো কাছে রয়েছে, কিন্তু কে সে, কি করে খুঁজে পাবো, এই চিন্তায় মনক্ষুণ্ণ হয়ে সাঙ্গি আর আমি বাড়ি ফিরে এলাম। একটা জিনিস লক্ষ্য করলাম, মঙ্গলদার মুখ থেকে ঘটনাটা শোনার পর সাঙ্গি যেন কেমন অন্যমনস্ক ছিল, কিছু একটা গভীর চিন্তায় মগ্ন। আমি বললাম, আচ্ছা সাঙ্গি, তুমি তো এই গ্রামের আদিবাসী, তুমি কখনো তাম্রপত্র জাতীয় কোনো কিছু দেখেছো? একটুখানি চুপ করে থেকে তারপর বলল, আমার মনে হয় আমি তাম্রপাত্র দেখেছি বাবু, এবং সেটা অন্য কারোর কাছে নয়, আমার বাপুর কাছেই। মনের মধ্যে একটা ঢেউ খেলে গেল। তোমার বাবার কাছে কি করে? তোমার বাবা তো মারা গেছেন বহু আগে। আরে বাপ তো একদিন ঝড়ের রাতে বাড়িতে এসে ওই তাম্রপত্র জাতীয় কিছু একটা আমাদের ঘরের সিন্ধুকে রেখেছিল। আমি তখন যথেষ্ট ছোট, আমি অবশ্য এটাকে লিয়ার বেশি কিছু জিজ্ঞাসা করিলাই। তোমার ঠিক মনে আছে? মাথা নাড়ালো। সেদিন ফিরে এসে গোটা বাড়িটা বন্ধন করে নিলাম। মনে মনে ভাবলাম, সাঙ্গির বাবা যদি সেই তাম্রপত্র সত্যিই কোনো দৈবিক বা অলৌকিক কারণে পেয়ে থাকে, তবে মৃত্যুর আগে অবশ্যই সাঙ্গিকে বলে যাবে কোনো না কোনো ভাবে। এটাই স্বাভাবিক। অনেক রাত পর্যন্ত ভাবলাম। সেদিন গভীর রাত পর্যন্ত ঘুম এলো না। বাইরে উঠে এলাম। পূর্ণিমার সাদা চাঁদের আলো ঢেকে ফেলেছে গোটা গ্রামকে। কিসের যেন একটা অজানা আশঙ্কায় কেঁপে কেঁপে উঠছে প্রকৃতি। ঝড় আসবার আগে আকাশ কেমন কালো থমথমে হয়ে থাকে। আজ পরিবেশে ঠিক তেমন। দেখলাম সাঙ্গি বাইরে বসে আছে।
বুঝতে পারছি একজন অসহায় পিতা বুকে কত বড় পাথর চেপে বসে আছে। তাকে সান্ত্বনা দেওয়ার মতো সময় এবং পরিস্থিতি দুটোই ছিল না। ঝটপট এই সমস্যার সমাধান না করতে পারলে মহা বিপদে পড়বে সকলে। চিরতরে একটা গ্রাম উজাড় হয়ে যেতে পারে। আমি সাঙ্গীকে বললাম, তোমার বাবা যদি সত্যি এই তাম্রপত্র পেয়ে থাকেন, তবে এটুকু বুঝেছিলেন যে এটা কোনো সাধারণ তাম্রপত্র নয়। মৃত্যুর আগে অবশ্যই তাম্রপত্র সম্পর্কে তোমাকে নিশ্চয়ই বলে যাবে, এটাই স্বাভাবিক। কিভাবে তার হাতে এই তাম্রপত্র আসলো তা জানি না, কিন্তু তুমি একবার মনে করে দেখো, তোমার বাবা মৃত্যুর আগে তোমাকে এই তাম্রপত্র সম্পর্কে কোনো কিছু বলে গেছে কিনা। ভেবে দেখো সাঙ্গী, এছাড়া আর কোনো উপায় নেই আমাদের কাছে, আর কোনো উপায় নেই। একটুক্ষণ চুপ করে থেকে সাঙ্গী বলল, বাপ তো শুধু মৃত্যুর আগে আমার কানে কানে একটা ছড়া বলেছিল, এবং বলেছিল যদি কখনো আমার কথা মনে পড়ে বা কোনো দিন যদি আমাদের বংশের উপর বিপদ আসে, তখন সেই ছড়াটা মারাংবুরুর ধানে গিয়ে। শুধু এটুকুই, বাকিটা বলার আগে মারা যান বাপ তো। তৎক্ষণাৎ আমার কাছে বিদ্যুৎ চমকের মতো স্পষ্ট হয়ে গেল। আমি বললাম, তুমি একবার ছড়াটা বলতে পারবে? সাঙ্গী ধীরে ধীরে ছড়াটা বলতে লাগলো। চাঁদের হাসি ছায়ার কাঠি, তেথায় গিয়ে সেগনি আটি, পিলে সে দন সুতোয় গাঠি, মারাং বুরু খুলবে অক্ষি। আমি লাফিয়ে উঠলাম, পেয়েছি! এবার মানে উদ্ধার করতে পারলেই সমস্যার সমাধান হবে। তুমি আমাকে এক্ষুনি একবার মারাংবুরু থানে নিয়ে যেতে পার? সাঙ্গীকে সঙ্গে করে একটা গাড়িতে নিতে বললাম। সাঙ্গীর বাড়ি থেকে বেশ কিছুটা দূরে গ্রামের একেবারে শেষ প্রান্তে একটা বিশাল বটগাছের সামনে এসে আমরা দুজনেই দাঁড়ালাম। বটগাছের গোড়ায় একটা বিশাল মাটির ঘোড়ার উপরে তীর ধনুক নিয়ে বসে আছেন একজন সুপুরুষের মূর্তি। বুঝলাম তিনি স্বয়ং মারাংবুরু, এবং বুঝলাম নিষ্ঠাভাবে মন্ত্রীর দ্বারা যদি তাকে আহ্বান করা যায়, তাহলে তৎক্ষণাৎ বিনাশ ঘটবে অশুভ শক্তির। পূর্ণিমার চাঁদের আলো ছড়িয়ে পড়েছে গোটা জায়গায়। চাঁদের আলোটা বটগাছের উপরে পড়ে তার ছায়াটা কিছুটা দূরে গিয়ে শেষ হয়েছে। বটগাছের ছায়াটা ঠিক যেখানে শেষ হয়েছে সেখানে গিয়ে সাঙ্গীকে মাটি খুঁড়তে বললাম। সাঙ্গী অবাক বিস্ময়ে আমার কথা শুনতে লাগলো। খুঁড়তে খুঁড়তে বেশ কিছুটা যাওয়ার পরে টং করে একটা শব্দ হলো। আমি উত্তেজনায় গিয়ে হাতে মাটি সরিয়ে দেখলাম সেখানেই পড়ে আছে তাম্রপত্রটা, আর তার গায়ে জড়ানো আছে একটা শিকড় জাতীয় কিছু। এই পর্যন্ত বলে থামল তারানাথ। বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। আমরা দুজনেই হাঁ করে তারানাথের গল্প শুনছিলাম। এবার আমি প্রশ্ন করলাম, আচ্ছা, আপনি কিভাবে বুঝতে পারলেন যে ওই ছন্দের আড়ালে তাম্রপত্রের আসল ঠিকানা লুকিয়ে আছে? দেখো, ছন্দটা যদি আমরা সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে বেরোবে চাঁদের হাসি অর্থাৎ পূর্ণিমার সাদা চাঁদের আলোকে বোঝানো হয়েছে, আর ছায়ার কাঠি অর্থাৎ পূর্ণিমার চাঁদের আলোয় বটগাছের ছায়া যেখানে পড়েছে সেই শেষের অংশে গিয়ে মাটি খোঁড়ার কথা বলা হচ্ছে। পেলে সেদন সুতায় গাঠি, মারাং বুড়ো খুলবে অখি। অর্থটা তো স্পষ্ট হলো। তাম্রপত্রের গায়ে জড়ানো আছে একটা গাছের শিকড়। তাম্রপত্র এবং সেগুলো নিয়ে সিরাতে বাড়ি ফিরে এলাম। হালকা মশালের আলোয় তাম্রপত্রটা পড়তে শুরু করলাম। পুরো তাম্রপত্র সান্তালি অলচিকি ভাষায় লেখা। আমার পড়তে অসুবিধা হলেও
সাঙের পড়তে অসুবিধা হলো না, শুধু মন্ত্রগুলো শুদ্ধ বাংলায় একটা ভূর্জপত্রে লিখে নিলাম। তাম্রপত্রের সঙ্গে যে শিকড় পাওয়া যায় সেটি ভূমিষ্ঠ হওয়া বাচ্চার কোমরে একটি ঘুংসির আকারে পরিয়ে দিতে, তারপর বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর তাকে মারাংবুরুর সামনে থানে রেখে মন্ত্র উচ্চারণ করতে হবে নিষ্ঠাভাবে, তাহলেই মুক্তি। ভূর্জপত্রের মন্ত্র লেখা শেষ হতেই আকাশ কালো করে জমতে শুরু করলো মেঘ। রাত তখন কত আন্দাজ নেই, তবু বুঝতে পারলাম 2 কি 2:30 হবে। হঠাৎ বাড়ির ভেতর থেকে সাঙের স্ত্রী ইতুর চিৎকার শুনতে পেলাম। দুজনেই ছুটে গেলাম ঘরে। পেটে হাত দিয়ে যন্ত্রণায় কাঁদছে ইতু। সাঙিকে বললাম যে এই মুহূর্তে তোমাদের গাঁয়ের কোনো দায়কে ডেকে আনো, বাচ্চা জন্ম দিতে চলেছে ইতু। এখনই মারাংবুরুর থানে নিয়ে যেতে হবে ইতুকে। একবার বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেলে গদ্রবঙ্গাকে আর গাত্রবন্ধনে আটকাতে পারবো না, কারণ কিছু কিছু সময় অশুভ শক্তি শুভ শক্তির চেয়েও বলিয়ান হয়ে ওঠে। এখনই বেরিয়ে পড়তে হবে। বাচ্চার কথা শুনে কিছুক্ষণের জন্য সাঙের চোখ আনন্দে জল জল করে উঠলেও পরক্ষণে তা মিলিয়ে গিয়ে সেই চোখের বদলে নেমে এলো ভয়ের কালো ছাপ। ইতুকে নিয়ে রওনা হলাম মারাংবুরুর থানে। কালো আকাশের বুক চিরে মেঘের গর্জন যেন যুদ্ধের দামামা বাজিয়ে যাচ্ছে। নিশ্চিদ্র অন্ধকারে মশালের আলোয় উপস্থিত হলাম মারাংবুরুর থানে। ইতুর প্রসব যন্ত্রণা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। থানের উপরে 4টে লাঠি পুঁতে একটা কাপড় টানিয়ে তার ভেতরে ইতুকে শুইয়ে দিতে বললাম। আর সাঙ্গীকে বললাম, আমার কিছু কাজ বাকি আছে, তুমি এক্ষুনি দাইকে ডেকে আনো একবার। সাঙ্গী চলে যেতেই আমি ইতুর থেকে হাত 10 দূরে একটা পঞ্চমুহ জেকে মারাংবুরুর থানের প্রদীপগুলো জ্বালিয়ে দিলাম। তারপর মাটির উপরে বসে ভূর্জপত্রে সেই মন্ত্র আর সেই শিকড় বার করে চোখ বন্ধ করে বিপদতারিণীকে স্মরণ করে প্রস্তুত হলাম। ইতিমধ্যেই সাঙ্গী একজন বৃদ্ধাকে নিয়ে সেখানে উপস্থিত হয়েছে। এদিকে ইতুর প্রসব যন্ত্রণা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আমি দাইমার কাছে গিয়ে বললাম, বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে শিকড় কোমরে পরিয়ে দিও। দাইমা কাপড়ের আড়ালে চলে যেতে আমি যথাস্থানে এসে বসলাম। শুরু করলাম মন্ত্রোচ্চারণ। নিষ্প্রাণের মতো দাঁড়িয়ে আছে সাঙ্গী এক কোণায়। আকাশের বুক চিরে ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছে ইতিমধ্যে, এবং তার সঙ্গে শুরু হয়েছে ঝোড়ো হাওয়া। বুঝতে পারলাম হয়তো আর কিছুক্ষণের মধ্যেই আকাশের বুক চিরে বৃষ্টি নামবে। মন্ত্র যখন প্রায় শেষের দিকে হঠাৎই কানে এলো একটা বাচ্চার কান্নার আওয়াজ। বুঝলাম ইতু জন্ম দিয়েছে এক শিশু সন্তান। আশ্চর্য ঘটনা, প্রকৃতি যেন থমকে দাঁড়ালো। পৃথিবীর দিকে ধাবমান বৃষ্টির ফোঁটাগুলো হঠাৎ করে যেন থেমে গেল। গাছের পাতার নড়াচড়া বন্ধ হলো এবং আমরা স্পষ্ট দেখলাম আমাদের সামনে নিকষ কালো জঙ্গলের ভেতর থেকে মড়মড় শব্দ করে কিছু একটা এগিয়ে আসছে এদিকে। আমি কিন্তু মন্ত্রোচ্চারণ থামালাম না। বিদ্যুতের হালকা আচ্ছা আলোয় দেখলাম একটি ভয়ঙ্কর শিশুর চেহারা এগিয়ে আসছে সদ্যজাত বাচ্চার কাছে। সকলে যেন পাথরের মতো স্তব্ধ হয়ে দেখলাম একটা অতিকায় বাচ্চার চেহারা ধীরে ধীরে এগিয়ে আসছে জন্মানো ইতুর সদ্যজাত বাচ্চার কাছে। এক ভয়াল ভয়ঙ্কর মূর্তি তার লাল জ্বলন্ত চোখ নিয়ে এগিয়ে আসছে। চোখে চোখ পড়লে যেন ভস্ম হয়ে যাবে যে কেউ। ধীরে ধীরে এসে হাঁটু গেড়ে এসে
শুয়ে থাকা বাচ্চার দিকে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে রইল। কোনো দিকে ভ্রুক্ষেপ না করে আমি মন্ত্রোচ্চারণ করতে লাগলাম। ইতিমধ্যে সেখানে এসে জড়ো হয়েছে বেশ কিছু মশাল। বুঝলাম গ্রামের সর্দার ছাড়াও প্রায় সকলেই সেখানে এসে হাজির হয়েছে এবং সকলেই অবাক হয়ে দেখছে ভয়াবহ দৃশ্য। মন্ত্র শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘটল এক অলৌকিক ঘটনা। মারাংবুরুর সেই মূর্তির গায়ে একটা নীলাভ আলোক রশ্মি ফুটে উঠতে লাগলো এবং সঙ্গে সঙ্গে আশ্চর্য হয়ে দেখলাম ধীরে ধীরে এই নীলচে আলো বিকিরিত হতে শুরু করেছে। অদ্ভুত ঘটনা। আমার জীবনে আমি যে ঘটনা প্রত্যক্ষ করলাম তা সারা জীবন মনে থাকবে। সে মারাংবুরুর মূর্তি থেকে বিকিরিত নীলচে আলো ধীরে ধীরে শূন্যে উঠে প্রবেশ করল সদ্য ভূমিষ্ঠ হওয়া ইতুর সন্তানের শরীরে। সে আলোক রশ্মি এবার তীব্র থেকে তীব্রতর হতে লাগলো, আর তার তেজে ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে লাগলো সেই ভয়ঙ্কর অপদেবতা গদ্রগঙ্গার শরীর। অবাক হয়ে দেখতে লাগলাম সকলে। একসময় ধীরে ধীরে নিঃশেষ হয়ে হাওয়ায় মিলিয়ে গেল অপদেবতা গদ্রগঙ্গা। আলোক রশ্মি আবার স্বাভাবিক হয়ে এল এবং তার হালকা আলোয় দেখলাম ঘোড়ায় চড়ে বসে আছে একজন সুপুরুষ। তার সুবিশাল বাহু উজ্জ্বল নক্ষত্রের মতো তার তেজ। চারদিক ভরে গেছে মোহময়ী এক আলোক রশ্মিতে। আমি স্বামীর কাঁধে হালকা চাপ দিয়ে বললাম, দেখো দেখো স্বামী, দেখো, ঈশ্বর স্বয়ং তোমার ঘরে এসেছে তোমার সন্তান রূপে। ধন্য তুমি, ধন্য। স্বামীর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জলের ধারা। ধীরে ধীরে পরিবেশ শান্ত হলো। গ্রামের সকলে স্বামীর সন্তানকে সানন্দে কোলে তুলে নিল। স্বামীকে বললাম, যে সন্তান অভিশাপের ছায়া হয়েছিল এতদিন, আজ সেই আশীর্বাদ হয়ে রইল তোমাদের উপর। তুমি বড় ভাগ্যবান স্বামী। উসুল ডুংরি থেকে চলে আসার সময় ইতু এবং তার সন্তানকে প্রাণ ভরে আশীর্বাদ করি। সুখী হও মা। স্বামী মনমরা হয়ে বসেছিল এক কোনায়। কাঁধে হাত রাখতে কান্না ভেজা গলায় বলল, হয়তো হয়তো আগের জন্মে কোনো পুণ্য করছিল, তাই তোমার দর্শন পেলুম বটে। সেই তাম্রপত্র আমি ফিরে আসবার সময় মঙ্গলদাকে দিয়ে আসি, তাতে তার গরুর অসমাপ্ত ইচ্ছা পূর্ণ হয়। গল্প শেষ করলো তারানাথ। আমি আর কিশোরী বেরিয়ে পড়লাম। বাইরে বৃষ্টির বেগ অনেকটা কমে এসেছে। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প অযোধ্যা পাহাড়ের অভিশাপ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং এরকম আরও গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।